হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর বড়দেরকে আমার প্রণাম জানাই, ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকলকে গুড মর্নিং। এখন বাজে 8টা মতো। ঘুম থেকে উঠে কিন্তু আমি চলে গেছিলাম ব্রাশ করব বলে, আর এখানে দেখলাম শাশুড়ি মা ঘর নিয়েছে, তাই একটু দেখালাম। আর আমার বিছানার অবস্থা খুবই শোচনীয়। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি বাথরুমে চলে গেছিলাম। ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ধুয়ে আমি কিন্তু চলে এসেছি। চুলটা ধোয়া হয়নি, কারণ চুলটা দুপুরবেলা শ্যাম্পু দেবো, এখন খুব ঠান্ডা কুয়াশা তো ওই জন্য। আর সকালবেলা কিন্তু ফেস ওয়াশ করার পরে দেখবে মুখটা কিন্তু খুব টান টান লাগে। তো আমার মনে হয় একটু ক্রিম লাগালেই ঠিক হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমার ঘুমোতে যাওয়ার সময় বলো আর ঘুম থেকে উঠে বলো, ক্রিমটা আমার লাগে। তো আমি যেই ক্রিমটা ইউজ করি, লোটাস হার্বাল হোয়াইটনিং জেল ক্রিমটা, ওটাই কিন্তু আমি মেখে নিলাম। তারপরে কিন্তু সব কাজ করব, যেহেতু আমি বাড়িতে একা আছি, না আছে বর না আছে মেয়ে, তো রান্নার এত চাপ নেই। আর সত্যি কথা বলতে গ্যাসের উনুনটা আমার খারাপ হয়ে গেছে, আগের ব্লগে দেখেছো তোমরা। আমার কাছে গ্যাসের উনুনও নেই, আমাকে কিন্তু ইন্ডাকশানেই করতে হবে। আর বারবার কারেন্ট চলে যাচ্ছে। তো চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি, কারণ রাত্রেবেলা আমার চুলটা খুলে শুই তো, ঘষাঘষি হয়, চুলগুলো খুব পড়ে এই কারণে। তো আমার চুল বেঁধে শোয়া উচিত, তবুও হয় না, আর কি করব। আগে চুল বেঁধে সেজে গুজে নিয়ে তারপরে কিন্তু আমি সব কাজ করব। এটা যেন নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না। যাই হোক, আমার চুলটা কিন্তু মোটামুটিভাবে আঁচড়ে নিয়েছি, দিয়ে একটা খোপা করছি, কারণ বাড়িতেই থাকবো, কোথাও তো আর যাবো না, এভাবে থাকাই বেস্ট আমার মনে হয়। তো তারপরে কিন্তু সকালবেলা আমি মুখ ধুয়েছি, তখন সিঁদুর উঠে গেছে। আর সিঁদুর মাথায় না থাকলে আমার কিন্তু একদম ভালো লাগে না। আমার সবসময় শাঁখা পলা সিঁদুর এই তিনটে জিনিস নিয়েই চলে। তো যাই হোক, সিঁদুরটাও পরে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এইভাবে। তারপরে কিন্তু চলে এসেছি বিছানা গোছানোর জন্য, কারণ একা শুই তো। এই ব্ল্যাঙ্কেট যেটা কালো দেখছো পেতেছি, এটা কিন্তু পেতে আর ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে ভীষণই গরম ধরে যায়। আর শীতকাল বলে আমার মনেই হয় না। আর মশারিটা না টাঙালে আমি শুতে পারি না, আমার ঘুম আসে না। তো সেই কারণে কিন্তু আমি সারা বছর মশারিটা টাঙাই। আর ঘর বাড়ি তো দেখছোই, প্লাস্টার নেই, তো যেরকম পারলাম ওই রকমভাবেই এখন গুছিয়ে রাখবো। আর এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন রোদ্দুরে দিই, কারণ রোদ্দুরে দিলে আমার ভালো লাগে, গরম হয়ে যায় তো। আর গরম অবস্থায় ভাঁজ করে নিয়ে রেখে দিলে না, রাত্রিবেলা যখন খুলি সেই গরমটা কিন্তু আমি হালকা ফিল করতে পারি। তো আজকে আর কিন্তু আমি রোদ্দুরে দেবো না, কারণ আমি আজকে থাকবো না, দুপুরবেলা একটা জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্য আমি আজকে এগুলো পাট পাট করে ভাঁজ করে রেখে দেবো। আর তখন দিদি মেয়ে সবাই এসেছিলো, তো অনেকগুলো বালিশ বাইরে বার করা হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু অনেক কটা বালিশ এখানে রয়ে গেছে। আর যাই হোক, চলো আমার সব গুছিয়ে নিতে হবে, হেডফোন অনেক কিছু জিনিস। আর এই মোজাগুলো রাত্রেবেলা শোয়ার সময় আমি কিন্তু খুলেছিলাম এই মোজাগুলো, তাই জন্য ওই পাশে রেখে দিলাম। নতুন মোজা, তো কে দিয়েছে কবে নিয়েছি সবটা বলবো। তারপরে কিন্তু বিছানাটা গোছানোর পরে আমি এখানে ঝাঁটা ছিল, ওটা দিয়ে কিন্তু ভালো মতো করে আগে ঘরটা ঝাঁট দেবো, তারপরে কিন্তু নেববো ঘরটা বা নিকাবো। তো ঘরে ন্যাতা দিতে তো অবশ্যই হবে, একটা ঘর যেহেতু, আর ঠাকুর আছে। তো আর ভালো করে ঝাড়টা দিয়ে নিলে কি হয়, আলমারির নিচে অনেক নোংরা ঢুকে থাকে, কারণ আমার জায়ের মেয়ে দীপ্তি আছে, তো ও আবার একটু নোংরা করে, তো ওই জন্য। তো যাই হোক, ভালো করে আগে ঝাড় দিই, আর তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা একটু অন্যরকম লাগবে, তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো করতে ভুলো না। তো রান্নাঘর সব কিছু করার পরে শাশুড়ি মা বলছিল একটু চা খাবো, তো আমি চা খাবো না, আমি এই যে হরলিক্সের কৌটো নিয়ে বসেছি, আর এই বাটিতে জল গরম করছি। আমি কিন্তু ইন্ডাকশানে জলটা গরম করছি হরলিক্স খাওয়ার জন্য, আর নিজের জন্য হরলিক্স করবো, আর শাশুড়ি মাকে চা করে দেবো। আর এটা কিন্তু আমার থাইরয়েডের ওষুধ। আমি সকালবেলা প্রতিদিন খালি পেটে একটা থাইরয়েডের ওষুধ খাই, যেহেতু আমার থাইরয়েড আছে। লাইফ টাইম ওষুধ খেতে হবে, না হলে কিন্তু শীতের সময় আমায় বেশি কষ্ট হয়ে যায়, গলা ব্যথা করে, শুকনো শুকনো লাগে নিজেকে, এই জন্য। তো যাই হোক, আমার থাইরয়েডের ওষুধ খেতে খেতে কিন্তু জলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। আমি এটা কিন্তু ঢেলে হরলিক্সটা বানিয়ে নেব। আর হরলিক্স খেতে আমি খুব ভালোবাসি, কে কে আমার মতো হরলিক্স খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো এটা কিন্তু
আমার বরের নিয়ম সকালবেলা কিন্তু আমার হরলিক্স খেতেই হবে, আর না খেলে খুব রাগারাগি করে, সেই জন্যই কিন্তু খেতে হয়। সন্ধ্যাবেলাও খাই। আর এই যে গরম জলটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর এখানে পাশের বাড়ির জেঠু একটা ওভেন নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাতে পারলাম কি না জানি না। তো জেঠুকে বললাম ওভেনটা বাইরে রেখে দিতে। ওই ওভেনটা কিন্তু আমারই, জেঠুদেরকে দিয়েছিলাম। আসলে একটা কিনেছিলাম আর একটা হচ্ছে সরকার থেকে উজালা গ্যাস দিয়েছিল। তো জেঠুদের তখন ওভেন ছিল না বলে আমি কিন্তু দিয়েছিলাম। আর এখন দেখছে আমার নেই, তাই জেঠু কিন্তু ওভেনটা দিতে এসেছিল। আর আমি কি করব, মা তো এখন বারান্দা ঘর সব নেতা দিচ্ছে, তো সেই জন্য আমি হরলিক্সটা খেয়ে মাকে চা বানিয়ে দিয়ে কিন্তু চলে এসেছিলাম ছাদে। আর আমি ছাদে বসে খেতে ভালোবাসি, শীতের দিন যেহেতু হালকা রোদ, আর এখানে বসে বসে খাবো আমার খুব ভালোই লাগে। তো হরলিক্সটা যেহেতু ছাদে নিয়ে এলাম, আবার জমে গেছিলো, ওই জন্য ভালো মতো করে গুলিয়ে নেব। তারপরে তো সকালবেলায় আমি গায়ে জল ঢেলে জামা চেঞ্জ করে নিয়েছি। এবার রান্নাটা আর দেখাতে পারিনি সেইভাবে। এখানে বেগুন ভাজা হচ্ছে, অনেকগুলো বেগুন আমি ভেজেছি। আর এখানে হচ্ছে ডিমটা ভেজে ছোট ছোট করে কেটে নিয়ে আলু দিয়ে ঝাল করেছি। আর একটা ছোট্ট মতো হাঁড়িতে কিন্তু ভাত রান্না করেছি। একবার খাবো একা যেহেতু, সেই জন্য সব কিছু অল্প অল্প করেই করে নিলাম। আর গ্যাস নেই যেহেতু, ইন্ডাকশানে রান্না করতে কারেন্টটা বেশি যায়, ওই জন্য কিন্তু বেশি রান্নার ঝামেলা করিনি, না হলে হয়তো ডাল করতাম। তো তারপরে রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখাচ্ছি তোমাদের দুটো মোজার। তো একটা মোজা সকালবেলা দেখতে পেলে আমি কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছিলাম, রাতে পরেছিলাম বলে। আর এই একটা দুটো মোজা, আর এখানে কিন্তু একটা আছে বিহারি বা মারাউরিদের মতো কিন্তু হারের সেট। এগুলো কোথা থেকে পেয়েছি তোমাদের সব বলছি। আগে এটা বলো যে হারটা পরলে আমাকে কেমন লাগবে, আর কোন শাড়ির সাথে পরলে ভালো লাগবে। তো আমার তো বেশ ভালো লেগেছে, পরে যেটা দেয় সেটাই ভালো, তাই না? তো এই হারের সেটটা, এই মোজাগুলো, আর আমাকে কিন্তু এই হেডফোনটা আমার ভাই বাইরের থেকে দিয়েছে। তো অনেকেই জিজ্ঞাসা করছিল পাশের বাড়িতে যে ভাই বাইরে থেকে এলো, কি দিল। আর কিছু চকলেট বিস্কুট এইসব খাবার দাবার কিন্তু এনেছিল বাইরে থেকে। আর আমার কিন্তু হেডফোন আছে একটা রেড কালারের, তবুও ভাই আমাকে এই হেডফোনটা দিয়েছে। একদম খুব সফট, এগুলো ভালো লাগছে আমার বেশ। আর ব্ল্যাক কালারের আমি যেটা ভালো বুঝেছে এনেছে, আর আমার মেয়ের জন্য কিন্তু অনেক দিন